الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما. صلى الله على وسلم صلى الله على وسلم صلى الله على وسلم. اللهم صل उनका खुदा उनसे फुजो और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله مولانا العظيم
وبلغنا رسوله النبي الحبيب الكريم পবিত্র মাহে রজবুল মুরাজ্জব শরীফের প্রথম জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত হযরতে মুসল্লিয়ান কিরাম মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে তার বাইতুল্লাহর মধ্যে আমাদেরকে আসার বসার নামাজ তাসবিহ তাহলিল দরুদ ও সালামের হাদিয়া পেশ করার সুযোগ দান করেছেন। সবাই উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমার ঘোষণা অনুযায়ী ইমানের 17তম শাখা জ্ঞান অর্জন করা ফরজ, এই বিষয়ের উপরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের জীবনের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সামনের পথ অতিক্রম করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। জ্ঞান ইলম, আরবিতে যেটাকে ইলম বলা হয়, বাংলায় সেটাকে জ্ঞান বলা হয়। ইসলামের ইমানের যে ৭৭টি শাখার ও প্রশাখা রয়েছে তন্মধ্যে ১৭তম শাখা জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে কোরআন করিম আমাদেরকে দান করেছেন, সেই কোরআনুল করিমের দিকে যখন আমরা তাকাই তখন আমরা দেখতে পাই আল্লাহ তাআলা আমার নবীর উপর সর্বপ্রথম যে ওহী নাজিল করেছিলেন, সর্বপ্রথম কোরআনের নাজিলের যে সূচনা যে আয়াতের মাধ্যমে হয়েছিল, সে আয়াতের মধ্যে মানব সৃষ্টি কিভাবে হয়েছে তার বর্ণনার পাশাপাশি আল্লাহ তাআলা ইলমের কথা আলোচনা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি কোত্থেকে সেটা আলোচনার পাশাপাশি আল্লাহ তাআলা সর্বপ্রথম জ্ঞান ইলম অর্জন করা, ইলম শিক্ষা দেওয়া, জ্ঞান শিক্ষা দেওয়া, সেই বিষয়ে আল্লাহ তাআলা কি করেছেন? আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরা ইকরার যে প্রথম ৫-৬টি যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলোতে শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী হে, আপনি পাঠ করুন ওই আল্লাহর নামে, রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, রক্তপিণ্ড থেকে যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। এটা সৃষ্টির কথা বলা হয়েছে। আমাদেরকে কিভাবে সৃষ্টি করা হলো সেটার বর্ণনা দেওয়ার পরে আল্লাহ বলছেন ইকরা, হে রাসূল আপনি পাঠ করুন, ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী, ওই আপনার রব তিনি অতি সম্মানিত, যিনি আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে মানুষকে, মানব জাতিকে শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ বলেছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না, যে বিষয়ের মানুষের কোনো ধারণা ছিল না, সেই জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআনের সূচনাটা
জ্ঞান অর্জনের, জ্ঞান শিক্ষা দেওয়া, শিক্ষার যেই বিষয়টি, জ্ঞান অর্জনের যেই বিষয়টি, সেই বিষয়টির মাধ্যমে পুরা কোরআনের সূচনা আমার নবীর উপর নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেখান থেকে বোঝা যায় জ্ঞান অর্জনের সেই মহত্ব, সেই জ্ঞান অর্জনের সেই গুরুত্ব। তাফসীর কারগণ অনেকগুলো ব্যাখ্যা করেছেন। মুফাসসিরিনে কোরআন বলেছেন, যেই জ্ঞানের কথা আল্লাহ তাআলা ওহীর সূচনাতে নবীর কাছে জানিয়ে দিয়েছেন, সেই জ্ঞানের মাধ্যমে মানুষকে আশরাফুল মাখলুকাত বানানো হয়েছে। যেই জ্ঞানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের সূচনা লগ্নে মানব জাতিকে জানিয়েছেন, যেই জ্ঞানের কথা, যে জ্ঞান আল্লাহ মানব জাতিকে দিয়েছেন বলে আল্লাহ শিক্ষা দিয়েছেন বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, সেই জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে, ইনসানকে, এই যে আমরা মানুষ, এই মানুষগুলোকে আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের সেই সৃষ্টি সূচনা লগ্ন যে ইতিহাস আমরা জানি, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি আমার প্রতিনিধি বানাবো জমিনে। ফেরেশতারা বলল, তুমি কেন বানাইবা? যেই প্রতিনিধি, এমন প্রতিনিধি কেন বানানো দরকার যারা দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, অথচ আমরা তোমার প্রশংসা করছি, তোমার তসবিহ বর্ণনা করছি, তোমার পবিত্রতা বর্ণনা করছি, সুতরাং অন্য কোন জাতি বানানোর তো কোনো প্রয়োজনীয়তা নাই। তখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, আদমকে শ্রেষ্ঠত্ব দিতে হবে, এই জন্য আল্লাহ তাআলা সমস্ত কুল কায়নাতের নাম হযরত আদমকে শিখিয়ে দিলেন। আদমকে শিখিয়ে দেওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা, আমার সৃষ্টি জগতের যত নাম আছে, যে কি তোমরা কে কয়টা জানো আমাকে একটু জানাও। তখন ফেরেশতারা সিলিন্ডার করে দিলেন, সেখানে নত হয়ে গেলেন, আল্লাহ আমাদের কাছে তো এমন জ্ঞান নেই, যতটুকু তুমি শিক্ষা দিয়েছে ততটুকু আছে, এর বাইরে কোনো জ্ঞান আমাদের কাছে নেই, সুতরাং তোমার এই সৃষ্টিগতের সমস্ত নামগুলো আমরা বলতে পারবো না। তখন আল্লাহ ফেরেশতাদের সামনে বললেন, আদম দেখি এই জিনিসগুলোর নামগুলো বলেন তো। তখন আদম একটা একটা করে সবগুলোর নাম বলে দিলেন। একই প্রশ্ন ফেরেশতাদের করা হলো, ফেরেশতারা পারল না, কিন্তু আদমকে করা হলো, আদম সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটাকে বলা হয় জ্ঞান। সেই জ্ঞানের মাধ্যমে আল্লাহ আদমকে শ্রেষ্ঠত্ব দিলেন। তখন ফেরেশতাদেরকে বললেন, ফুসজুদু লি আদমা, তোমরা আদমকে কি করো? সাজদা করো। জোরে বলি না সুবহানাল্লাহ। এটা হলো জ্ঞান। এই জ্ঞানের মাধ্যমে মানুষের শ্রেষ্ঠত্ব, এই জ্ঞানের মাধ্যমে মানুষের বৈশিষ্ট্য, জ্ঞান হলো মানুষের বৈশিষ্ট্য। সুতরাং এই জ্ঞান ছাড়া, এলম ছাড়া মানুষ চলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আমর তিনি হাদিস বর্ণনা করছেন, নবীজি একদিন বের হলেন, তার কোন একজন উম্মুল মুমিনিন, কোন একজন স্ত্রীর ঘর থেকে তিনি বের হলেন। ফাদাহালাল মসজিদ, নবীজি মসজিদে প্রবেশ করলেন। ফাইজান হুয়া বিহালকাতাইনে, মসজিদে প্রবেশ করার পরে দেখতে পেলেন সাহাবীরা দুই দলে বিভক্ত হয়ে গেল। দুটি হালাকা দেখতে পেলেন গোলাকৃতি হয়ে, এক পাশে কিছু মানুষ বসে আছে, আরেকটা গোলাকৃতির মানুষ দেখলেন যারা অন্য পাশে বসে আছেন। দুটি গোলাকৃতির মানুষ দেখলেন, হালাকা দেখলেন। ইহদাহুমা ইয়াকরাউনাল কোরআন ওয়া ইয়াদউনাল্লাহ, একদল যারা কোরআন পড়ছেন, কোরআনের তেলাওয়াত করছে, আরেক দল যারা ছিল তারা কি করছে সেটা পরে আসছে। একদল হচ্ছে কোরআন তেলাওয়াত করছে, ওয়া ইয়াদউনাল্লাহ, এবং আল্লাহকে ডাকছে, আল্লাহর কাছে দোয়া করছে, নিজেদের হাজাত প্রার্থনা করছে। ওয়াল উখরা ইয়াতাআল্লামুনা ওয়া ইউআল্লিমুনা, আরেক দল ছিল যারা নিজেরা কোরআন শিখছে এবং অপরকে কোরআনের শিক্ষা দিচ্ছে। যারা বলে না সুবহানাল্লাহ। একদল আছে শুধু কোরআন পড়ছে, বসে বসে কোরআন শরীফ পড়ছে আর আল্লাহর কাছে দোয়া করছে। আরেকটা দল হালাকা যারা মসজিদে বসে তারা এলমের চর্চা করছে, নিজেরাও শিখছে এবং অপরকেও কি দিচ্ছে? শিক্ষা দিচ্ছে।
দুটি দলকে নবীজি দেখলেন। দেখার পরে ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুন আলা খাইরিন, এই যে তোমরা দেখছো এখানে দুটি দলে বিভক্ত, প্রত্যেকটা দল কল্যাণের উপর আছে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা দল কল্যাণের উপর আছে, প্রত্যেকটা দলেই তারা অগণিত কল্যাণের উপর আছে। তবে হাউলাই ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াদউনাল্লাহ, এবং এই দলটা হচ্ছে যারা আল্লাহর কোরআন পড়ছে এবং আল্লাহর কাছে দোয়া করছে। ফাইন শাআতাহুম ওয়া ইন শাআ মানাহুম, তবে যেই দল কোরআন পড়ে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, ওটা এই যে প্রার্থনাটা কবুল হবে কিনা ওটা আল্লাহর জিম্মায়। আল্লাহ চাইলে তাদেরকে দিতেও পারেন, আল্লাহ না চাইলে তাদেরকে বঞ্চিত করতে পারেন, নাও দিতে পারেন, নাও দিতে পারেন। আল্লাহ চাইলে দিবেন, না চাইলে দিবেন না। তাদের সেই বিষয়ের উপরে তাদের যা চাওয়া সেটা পূরণ করা, এটা আল্লাহর জন্য, আল্লাহ নিজের জন্য আবশ্যক করে নেন নাই। কিন্তু যেই দল ইয়াতাআল্লামুনা ওয়া ইউআল্লিমুনা, যারা নিজেরা শিখছে এবং অপরকে শেখাচ্ছে, শরীয়ত শেখাচ্ছে, দ্বীনের বিধান শেখাচ্ছে, সেই দলটা হচ্ছে ইন্নামা বুইসতু মুআল্লিমা। তোমরা মনে রেখো, সেই দলটা হচ্ছে সেই দল যেই দলের শিক্ষাগুলো দেওয়ার জন্য দুনিয়াতে আমি রাসূলকে শিক্ষক করে, শিক্ষক হিসেবে বানিয়ে আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ফাজালাসা মাআহুম, নবী বললেন ওই দলের সাথে আমি যাব না, আমি এই দলের সাথে যাব যারা কোরআন শিখছে এবং অপরকে শিক্ষা দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। এর মানে হলো এলমের গুরুত্ব সবচেয়ে বেশি, এলমের গুরুত্ব অপরিসীম, এলমের গুরুত্ব অসীম, যার কখনো কি করা যায় না, তুলনা করা যায়। আমি অনেকবার বলেছি, নামাজ আলেমরাও পড়ে, আমাদের মুস্তাহিদ ইমামরাও পড়েছেন, সাহাবাও পড়েছেন, তাবিঈনরাও পড়েছেন, আউলিয়ায়ে কেরাম পড়েন, বর্তমানে যারা উলামায়ে কেরাম আছে, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আছে, তারাও নামাজ পড়েন। আপনারাও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি। কিন্তু কিয়ামতের ময়দান যখন হবে তখন দেখা যাবে নামাজের যেই সওয়াব আমার আমলনামায় দেওয়া হলো, আমাদের আমলনামায় দেওয়া হলো, একজন হক্কানি রব্বানির আমলনামায় নামাজের সওয়াব দেওয়া হলো, অথবা একজন ওলির আমলনামায় নামাজের সওয়াব দেওয়া হলো, কিন্তু সওয়াবের যে সংখ্যা, সে সংখ্যার মধ্যে কি হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে। উনিও নামাজ পড়েছেন 20 বছর, আমিও পড়েছি 20 বছর, আপনিও পড়েছেন 20 বছর, একজন ওলি তিনিও পড়েছেন মনে করেন 20 বছর। তো 20 বছরের যত ওয়াক্তে নামাজ হয় আমিও খজা করি নাই, উনিও খজা করে নাই, সমান সমান নামাজের ওয়াক্তগত দিক দিয়ে সব কিছু সমান সমান। কিন্তু সওয়াবের ক্ষেত্রে হাদিসে পাকের মধ্যে এসেছে, শুআবুল ঈমান কিতাবের মধ্যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিন্তু সওয়াবের ক্ষেত্রে, প্রতিদান পাওয়ার ক্ষেত্রে নামাজীদের সব নামাজের সওয়াব এক হবে না, এখানে তারতম্য হয়ে যাবে। তো কারণ কি? কারণ হচ্ছে বিকদরে উকুলিহিম, বান্দার আকল অনুযায়ী তার নামাজের ইবাদতের প্রতিদান দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। যে যতটুকু জ্ঞানী হয়েছে, যে যতটুকু ইলম হাসিল করেছে, যে যতটুকু নামাজ সম্পর্কে, শরীয়তের বিধিবিধান সম্পর্কে জ্ঞান ওয়াকিফাল হয়ে জেনে শুনে সে ইবাদত বندگی করেছে, তার নামাজের তুলনা হয় না। আমরা যারা নামাজের শরীয়তের বিধিবিধান না জেনে শুধু এমনি নামাজটা কোন রকম জানি, বাস অতটুকুতেই নামাজ পড়ি, আমাদের নামাজ যারা জানে তাদের নামাজের কখনো সমান হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেছেন, তোমরা কি মনে করো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? এটা কি তোমরা মনে করো? আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন। সুতরাং এই জন্য ইলম অর্জনের কোনো বিকল্প নাই। এখন প্রশ্ন হচ্ছে, ইলম কাকে বলে? ইলম জ্ঞান কাকে বলে? ছোটকাল থেকে আমরা বাংলা, ইংরেজি, গণিত, বিশেষত এই 3টি সাবজেক্ট স্কুলে আমরা পড়েছি। একদম শেষ পর্যন্ত এই সাবজেক্টগুলো থাকে। বিশেষ করে বাংলা যেগুলো পড়ি সেগুলোতে আমরা বিভিন্ন গল্প, কাহিনী পড়ি।
আগেকার যুগে যে বইগুলো ছিল সেখানে বিশ্বনবী আমাদের নবীর সেই কিছু কাহিনী সেখানে ছিল, ওমর ইবনুল খাত্তাব সাহাবীদের কিছু গল্প সেখানে থাকতো। এখনকার বইগুলোতে সেই গল্পটাও নাই, সবগুলো নিজেদের কিচ্ছা কাহিনী সবগুলো দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। এই জন্য আবার গণিত বই যেগুলো আছে সেই গণিত বইয়ে পাটিগণিত নামে একটা অধ্যায় ছিল যেখানে সুদের অঙ্ক শেখানো হয়, ঠিক না? কিসের অঙ্ক? করিম রহিম থেকে 20,000 টাকা নিচে 10% করে সুদ দেবে, তাহলে 3 বছর পর সুদে আচলে কত টাকা আসলো, এই সুদের অঙ্কগুলো নাই। তা আমাদের সন্তানেরা জ্ঞান অর্জন করছে, কোন জ্ঞান অর্জন করছে? সুদের অঙ্ক, সুদ কিভাবে নেওয়া যায়, গরিবদেরকে কিভাবে ঠকানো যায়, গরিবদেরকে কিভাবে শোষণ করা যাবে, সুদ নেখে ঋণ নেখে যারা গরিব তারাই তো ঋণ নেই, তাহলে গরিবকে কিভাবে শোষণ করে খাওয়া যাবে সেই নিয়মটা তারা ফলো করে, তারা সেগুলো শিখে শিখে তারা জ্ঞান অর্জন করে। আমরা সেটাকেও কি বলি? জ্ঞান। কথা বলতেছেন? আমার কথাগুলো বুঝতেছেন? ওটাকে আমরা কি বলি? জ্ঞান বলি। কিন্তু শরীয়তের ভাষায় সেগুলো জ্ঞান নয়। এই পর্যন্ত কোনো বই নেই যেখানে এই ধরনের কোন অঙ্ক দেওয়া আছে যে একজন মানুষের কাছে 20 লক্ষ টাকা আছে, 1 বছর পার হয়ে গেলে তার কাছে সাথে যদি 2.5 টাকা জাকাত আসে তাহলে 20 লক্ষ টাকায় কয় টাকা জাকাত আসবে, সেই ধরনের অঙ্ক আমাদের সন্তানদেরকে আমাদেরকে পড়ানো হয়েছে। আপনারা পড়েছেন নাকি এরকম? তো এই যে জ্ঞানের যে সিস্টেম, এই জ্ঞান, এটাকে জ্ঞান বলা হয় না। কারণ এই জ্ঞান থাকে কোথায়? জ্ঞান আসে কোত্থেকে? ওটা যখন আপনি জানবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যেই অঙ্ক, ইংরেজি, কল্পিত কাহিনী যেগুলো আমাদেরকে পড়ানো হয়েছে, আমাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে, সেগুলোকে কি বলা হয় না? জ্ঞান বলা হয় না। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাই হানিফি মাযহাবের অন্যতম একজন ইমাম, তিনি একটা মিরকাতুল মাফাতি ফি শারহ মিশকাতুল মাসাবি, এই কিতাবের ভিতরে কিতাবুল ইলম যে অধ্যায় আছে সে অধ্যায় শুরু করতে গিয়ে তিনি সেখানে ইলমের সংজ্ঞা দিয়েছেন। তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আল ইলমু নূরুন ফি কালবিল মুমিন, জ্ঞান হলো নূর, ফি কালবিল মুমিন, মুমিনের অন্তরে। জ্ঞান হলো মুমিনের অন্তরে ঢেলে দেওয়া একটা নূর। নূর মানে আলো, সেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে মুমিনের অন্তরে ঢেলে দেওয়া একটা নূর। তাহলে জ্ঞান অর্জন যদি আমাকে করতে হয়, আমাকে যদি জ্ঞানী হতে হয়, সর্বপ্রথম আমাকে মুমিন হতে হবে। কারণ মুমিনের কলবে জ্ঞান আসে, মুমিন ছাড়া কারো কলবে জ্ঞান আসে। আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? আল ইলমু নূরুন ফি কালবিল মুমিন, মুমিনের অন্তরে যেই নূর, আলো ঢেলে দেওয়া হয় সেটাকে বলা হয় জ্ঞান। এবং আরো বলেছেন মুক্তাবাসুম, এটা নেওয়া হয় কোত্থেকে? বলে এটা নেওয়া হয় মুক্তাবাসুম, এটা নিয়ে আসা হয়, আহরণ করা হয় মিম্মাসাবিহি মিশকাতিন নবুওয়াতে, নবুওয়াতের যেই দানি, চেরাগ দানি যেটাকে বলা হয়, চেরাগ রাখার জন্য যেটাগুলো দানি সেটাকে মিশকাত বলা হয়। নবুওয়াতের দানির সেই বাতি থেকে, সে নবুওয়াতের বাতি থেকে যেই বাতি আমাদের কাছে প্রস্ফুটিত হয়েছিল তথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই নূর আহরণ করে মুমিনের অন্তরে যেটা ঢেলে দেওয়া হয়, মুমিনের অন্তরে যেটা জ্বালিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় জ্ঞান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বলেছেন মিনাল আকওয়ালিল মুহাম্মাদিয়া, সেটা নবীর কথা হতে পারে, ওয়াল আফআলিল আহমাদিয়া, সেটা আমার নবীর সেটা ফেল হতে পারে, কর্মকাণ্ড হতে পারে, ওয়াল আহওয়ালিল মাহমুদিয়া, সেটা আমার নবীর যে ব্যবস্থা, আমার নবীর সার্বিক অবস্থা সেগুলো হতে পারে। ইউহতাদা বিহি ইলাল্লাহি ওয়া সিফাতিহি, এটা এমন নূর যেই নূরের মাধ্যমে বান্দা হেদায়েত প্রাপ্ত হবে, যেই নূর আপনাকে আমাকে পরিচালিত করবে ইলাল্লাহি ওয়া সিফাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে
দিকে, ওয়া সিফাতিহি আল্লাহর গুণবাচক নাম, আল্লাহর গুণ বৈশিষ্ট্যের দিকে, ওয়া আফআলিহি আল্লাহ যে কাজগুলো করার জন্য বলেছেন সেই দিকে, ওয়া আহকামিহি আল্লাহর বিধি বিধানের দিকে যেই নূর আমাদেরকে পরিচালিত করবে সেই নূরকে বলা হয় ইলম, সেই নূরকে বলা হয় জ্ঞান। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি যদি এলম অর্জন করতে হয় এটা নবুয়তের পদ্ধতিতে হতে হবে। কোন পদ্ধতিতে হতে হবে? নবুয়তের পদ্ধতিতে হতে হবে। কারণ এই এলমটা একটা নূর যেটা আমার নবীর সিনায়ে পাক থেকে আল্লাহ তাআলা বান্দার মুমিনের অন্তরে ঢেলে দেন। সুতরাং বান্দাকে মুমিন হতে হবে, বান্দাকে আশিকে রাসূল হতে হবে, বান্দাকে নবী প্রেমিক হতে হবে। যেই কলবের মধ্যে নবীর প্রতি ঘৃণা থাকে, যেই কলবের মধ্যে নবীর প্রতি শত্রুতাবি থাকে, যেই কলবের ভিতরে নবীর প্রতি বেয়াদবি থাকে, যেই কলবের ভিতরে নবীর প্রতি সম্মান থাকে না, সেই কলবের ভিতরে নবীর সিনা থেকে নেওয়া সেই নূর আল্লাহ কখনো দান করবে। কথা বুঝতেছেন আপনারা? এটাই হলো এলমের সংজ্ঞা। মোল্লা আলী কারিয়ারে বলেছেন ফাইন হাসালা বিওয়াসিতাতিল বাশার, এটা যদি কোনো মানুষের মাধ্যমে অর্জিত হয় সেটাকে বলা হয় অর্জিত জ্ঞান বলা হয়। যদি সেটা মানুষের মাধ্যমে যদি অর্জিত না হয় তাহলে সেটাকে এলমে লাদুনি বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেটাকে এলমে লাদুনি বলা হয়। সুতরাং আমি যে কথা বলতে চাচ্ছি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট করে দিয়েছেন যেই জ্ঞান আজকে আমরা আমাদের সন্তানদেরকে দিই ওই জ্ঞানকে জ্ঞান বলা হয় না। জ্ঞান হলো যেটা নবীর সিনা থেকে আসবে। কার সিনা থেকে আসবে? নবীর সিনা থেকে। কোত্থেকে আসবে? কথা বলেন না, কোত্থেকে আসবে? নবীর সিনা থেকে আসবে। আপনি জাল নিয়ে বের হয়েছেন মাছ ধরার জন্য, আপনাদের পাশে কর্ণফুলী নদী, জাল নিয়ে আপনি হাজী নসরুল আলম জামে মসজিদের মাঠে আপনি জাল মারলেন, মাছ আসবে? মাছ আসবে? যদি ওই যে রাস্তায় মারলেন, রাস্তার মধ্যে জাল মারলেন মাছ ধরার জন্য, কি মাছ আসবে? মাছ আসবে না, বরং ময়লা আবর্জনা সেগুলো আসবে। কিন্তু মাছ থাকে পানিতে, যেখানে মাছ থাকে সেখানে আপনাকে কি করতে হবে? জাল নিয়ে যেতে হবে, সেখানে মারতে হবে, তারপর মাছ আসার কি আছে? সম্ভাবনা আছে। তাহলে এলম হচ্ছে এলমের খাজিনা, এলমের মারকাজ আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন আমার নবীকে। নবী বলেছেন আলা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম এলমের শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুতরাং সেই শহর থেকে এলম যদি আপনি হাসিল করতে চান তাহলে সেই শহরে যেতে হবে। সেই শহরের যাদের সাথে রাবেতা আছে, যাদের সাথে সম্পর্ক আছে, তাদের সাথে আমাকে সম্পর্ক তৈরি করতে হবে, তখন আমার কাছে এলম আসবে। এখন আপনি বাংলায় বসে বসে নবীর বিরুদ্ধে যত বলতে পারেন সেগুলো আপনি বলছেন, নবীর বিরুদ্ধে যত নবীর সমালোচনা করা যায় সেগুলো করছেন। যেই সাহাবায়ে কেরামের ওয়াসিতা দিয়ে আমাদের কাছে এলম এসেছে সেই সাহাবায়ে কেরামেরকে সমালোচনা করছেন। যে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে এই বাংলার জমিনে ইসলাম পেয়েছে, যেই আউলিয়ায়ে কেরামের শাসাবাদের কারণে আজকে ইসলাম এখানে কি হয়েছে? উর্বর, ইসলাম একটা উর্বর ভূমি হয়েছে ইসলামের জন্য। সেই আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে আপনি সমালোচনা করবেন, তাহলে আপনার কাছে এলম আসবে? এটা কখনো সম্ভব নয়, এটা কল্পনা করা যায়। এই জন্য এলম নবীর কাছ থেকে নিতে হবে, এই জন্য নবীর সাথে একটা রাবেতা তৈরি করতে হবে। এরপরে হচ্ছে কি পরিমাণ জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আমি যেহেতু আমার সময় সংক্ষিপ্ত, এই জন্য স্বল্প সময় অনেকগুলো কথা আমাকে বলতে হয়। কি পরিমাণ আমাকে জ্ঞান অর্জন করতে হবে? কলমা যখন আমরা পড়ি, কোন কলমা পড়ছি? লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আমি কার সাক্ষ্য দিয়েছি? আল্লাহর সাক্ষ্য দিয়েছি। আল্লাহ এক, সে কথা বলেছি। তখন আল্লাহকে চেনার জন্য যে জ্ঞান আপনার দরকার, শুধু আমি চিনাই দিলাম, আমি আপনাকে বুঝাই দিলাম, এটা হচ্ছে আমার বুঝিয়ে দেওয়া, কিন্তু আপনাকেও সেটা বুঝতে হবে এবং আপনাকে ধারণ করতে হবে। আপনাকে বুঝতে হবে এবং ধারণ করতে হবে। আপনাকে কতটুকু চিনেন আপনি, এটা আপনি নিজেকে প্রশ্ন করেন। আল্লাহকে চেনার জন্য যেই পরিমাণ জ্ঞান থাকা দরকার সেই পরিমাণ জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। নবীকে চেনার জন্য, সমস্ত নবীদেরকে চেনার জন্য
আল্লাহর আসমানি সমস্ত কিতাবগুলোকে চেনার জন্য, মানার জন্য যতটুকু জ্ঞান আপনার থাকা দরকার ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ। এরপরে নামাজ পড়তে গেলে নামাজের ফরায়েজ আছে, নামাজের ওয়াজিবাত আছে, নামাজের সুন্নাত আছে, নামাজের ভেতরে মুস্তাহাব বিষয় আছে, নামাজের যেই বিধিবিধানগুলো কিভাবে পালন করব সেই বিষয়গুলো আছে। এই প্রত্যেকটা বিষয়, এই বিষয়গুলো আঞ্জাম দেওয়ার জন্য, এই বিষয়গুলো পালন করবার জন্য যতটুকু জ্ঞান আমার দরকার ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ। ততটুকু জ্ঞান অর্জন করা কি ফরজ। অনুরূপভাবে ওয়াজিব আদায় করার জন্য যে বিষয়গুলো ওয়াজিব আছে, ওয়াজিব বিষয়গুলো আদায় করবার জন্য যতটুকু জ্ঞান অর্জন করলে ওয়াজিবটা যথাযথ আদায় করা যাবে ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য কি ফরজ। আমরা বলি যে আমাদের অনেক মুরব্বীরা আছেন, বলে যে আমার বয়স তো শেষ হয়ে গেছে, আর কি জ্ঞান অর্জন করব। বলি না? আপনারা বলেন না? বলে আর 2-4 বছর বাঁচবো, এতদিন অর্জন করি নাই, লেখাপড়া করি নাই, কোরআন হাদিস পড়ি নাই, আর বেশি দিন হয়তো বাঁচবো না, এতটুকু জ্ঞান অর্জন করার আর দরকার কি? আর সময় এতে নেই, সময় তো নেই। একটা বিষয় খেয়াল করেন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কিতাবুল ইলমের মধ্যে বিষয়গুলো উল্লেখ করেছেন। একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ইমাম বুখারী বলেছেন, সাহাবায়ে কেরামের দিকে ইঙ্গিত করেছেন। আমাদের এই কথার সূত্র ধরে তিনি ইঙ্গিত করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, নবীজি থেকে 3 বছর ছোট ছিলেন। তো নবীজি ইসলাম প্রচার শুরু করেছেন 40 বছর বয়সে। তার আবু বকর সিদ্দিকের বয়স কত ছিল? কথা বলেন না, কত ছিল? 37 বছর, প্রায় 37 বছর ছিলেন। তো 37 বছর একজন মানুষের বয়স হলে তো মানুষ প্রায় বার্ধক্যের কাছাকাছি চলে যায়। এই ছাড়া আরো বয়োজ্যেষ্ঠ অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচা ছিলেন, হ্যাঁ, নবীজির চাচা ছিলেন। তাহলে এরকম অনেক বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরাম ছিলেন। কিন্তু সেই সাহাবায়ে কেরাম যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন সেই সাহাবায়ে কেরাম এক একজন সাহাবী এক একটা জ্ঞানের মরকজ ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আমার বয়স 40 হয়ে গেছে, আর কয়দিনই বাঁচবো, কোরআন কেন শিখবো, কোরআন শেখার প্রয়োজন নাই, তাহলে এটা ভুল বলেছেন আপনি। আপনি কয়দিন বাঁচবেন সেটা আল্লাহ জানেন, দুনিয়ার কেউ জানে না। সুতরাং সাহাবায়ে কেরাম 40 বছরে 50 বছরে এসে ইসলাম গ্রহণ করেছেন, হায়াত 50টা বছর পার হয়ে গেছে, এরপরও তারা সেই জ্ঞান থেকে পিছপা হয় নাই। নবীজির দরবারে বসে থাকতেন জ্ঞান অর্জন করার জন্য, নবীজি থেকে জ্ঞান নেওয়ার জন্য, শরীয়তের বিধান নেওয়ার জন্য, শরীয়তের শিক্ষা নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসে থাকতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? জ্ঞান অর্জন করার জন্য কোনো বয়স নাই। বয়স জ্ঞানের জন্য। আমার বয়স শেষ, আমার বয়স এত হয়েছে, এই কথা বলা যাবে? একদিন সময় আছে, আপনি নামাজে সূরা পড়তে পারেন না, কেন পড়তে পারেন না, এটার জবাব আল্লাহর দরবার দিতে হবে। আপনার তো সময় ছিল, আপনার তো সময় ছিল, আপনি শেখার জন্য চেষ্টা করেন না কেন? আপনার তো বয়স ছিল, আপনি শেখার জন্য চেষ্টা করেন না কেন? এটা অজুহাত হিসেবে আপনি দাঁড় করাতে পারবেন না। আমার 40 বছর পার হয়ে গেছে, বুঝতে বুঝতে এই জন্য আমি পারি নাই, একথা বলা যাবে? আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? একথা বলা যাবে না। এই জন্য এখান থেকে সতর্কতা হবে, জ্ঞান অর্জন করার জন্য কোনো বয়স বাধা হতে পারে না। যে কোনো অবস্থায়, সর্ব অবস্থায় এই জ্ঞান আমাদেরকে চালু রাখতে হবে। এই জন্য এই মসজিদে খুতবার পূর্বে আমরা বাংলা তাকরীরগুলো করি, এই জন্য করে এটাও একটা জ্ঞানের একটা সীমাবদ্ধতা, একটা জ্ঞানের মজলিস। এখান থেকে শরীয়তের বিভিন্ন বিষয়, বিধিবিধানগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে, সেগুলো আপনারা ধারণ করবেন, সেগুলো চর্চা করবেন, নিজেদের জীবনে আমল করবেন। এটাও একটা জ্ঞানের মজলিস। হয়তো কিয়ামতের ময়দানে এটাকেও দেখাতে পারবেন, আমি সেই জ্ঞানের মজলিসে বসেছিলাম, চেষ্টা করেছিলাম, শোনার চেষ্টা করেছিলাম, আমল করার চেষ্টা করেছিলাম, সেটা কিয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন। এখন তো আমাদের সেটাও সময় নেই, এখন আমাদের সেই সময়টুকু নেই। আমরা মসজিদে আসি না, যখন ইমাম সাহেব খুতবা মিম্বরে উঠে যাবে, খুতবা দেওয়া শুরু করবে, তারপর মসজিদে যাব।
অনেকে আছে একামত যখন শুরু হয় তখন মসজিদে আসে, ওই সময়টুকু আমাদের নাই, এই সময়টুকু আমাদের নাই। ইমাম আবু হানিফা এই ঘটনাটা পড়ার পরে আমি খুবই চিন্তিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রতি রাতে নামাজ পড়তেন। একবার একটা ঘটনা ঘটল, কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে সূরা তুরের মধ্যে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, একটা আয়াত আছে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে লক্ষ্য করে বলবেন, এ মুজরিমরা, ওয়ামতাজ, তোমরা পৃথক হয়ে যাও, আলাদা আলাদা হয়ে যাও, আজকের দিন তোমাদের কোনো ক্ষমতা নাই, তোমরা একে অপর থেকে পৃথক হয়ে যাও। এই নির্দেশনার সাথে সাথে সমস্ত মূর্তি পূজারীরা তারা যেই মূর্তির পূজা করত সেই মূর্তিকে নিয়ে আলোক হয়ে যাবে, কিন্তু যারা এক আল্লাহকে মানত সবাই এক জায়গায় হয়ে যাবে, এক জায়গায় থেকে যাবে। যারা নামাজ পড়তো না কিন্তু আমার নবীকে মানত, আল্লাহকেও মানত, তারাও এক জায়গায় থাকবে। কিন্তু যখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার নামাজি বান্দা, তোমরা সাথে সাথে উরকাও, আমি আল্লাহর জন্য রুকু করো, এই কথা বলার সাথে সাথে যারা নামাজি ছিল ওই মানুষগুলো রুকুতে চলে যাবে, যারা নামাজি ছিল না তারা দাঁড়িয়ে থাকবে, তারা দাঁড়িয়ে থাকবে। ইমাম আবু হানিফা ওই প্রতি রাতের নামাজে যখন দাঁড়াতেন, পুরা কোরআন শরীফ খতম করতেন। একদিন দেখা গেল এই আয়াতের কাছে গিয়ে এই আয়াতটা তেলাওয়াত করতে 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 ফজর করে দিলেন। আয়াত, এই একটা আয়াত তেলাওয়াত করতে শুধু ফজর হয়ে গেল। তিনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন বলবে, মুজরিম, এই যে অপরাধীরা, তোমরা পৃথক হয়ে যাও, আমার নেককার বান্দাগুলো থেকে আলাদা হয়ে যাও। আজকে আমরা এখানে সম্ভবত হয়েছি, এখানে কে সুদ খায় আমার কপালে লেখা নাই, কে ঘুষ খেয়েছে আমার কপালে লিখে নাই, কে নামাজ ফজরের নামাজ পড়েছে আমার কপালে লিখে নাই, কে নামাজ পড়ে নাই সেটা লিখে নাই, কে অপরাধী, আজকে আমি কি অপরাধ করেছি সেই অপরাধের কথা আজকে আমার কপালে লিখে নাই। কিন্তু কিয়ামতের ময়দান যখন হবে, সে আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত দিয়ে যখন ডাক দিবি তখন সাথে সাথে সবাইকে কি হয়ে যেতে হবে, পৃথক হয়ে যেতে হবে। আমি চাইলো তাকাল্লুফি করে আমি অমুখের দলে, সেখানে বলা সুযোগ। এই জন্য জ্ঞান অর্জন করুন, আল্লাহকে জানুন, নবীকে জানুন, কোরআন শিখুন, কোরআন অধ্যয়ন করুন, নামাজ কিভাবে পড়তে হবে সেগুলো শিখুন, যথা নিয়মে নামাজ পড়ুন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এ বিষয়ে আরো অনেকগুলো কথা আছে, ইনশাআল্লাহ তাআলা আগামী জুমার মধ্যে বাকি বিষয়গুলো আলোচনা করব। আমার ভাইয়েরা, যে কথাগুলো আমি বারবার আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কাউকে ছাড় দেবেন না, আল্লাহ কখনো ছাড় দেবেন না। আল্লাহ সুযোগ দেন, বারবার সুযোগ দেন, বারবার সুযোগ দেন। আপনি যে এখন সুস্থ আছেন, আপনি জানেন না আপনার জীবনে কি কখনো অসুখ হয় নাই, আপনার জীবনে কখনো কি অসুস্থতা আসে নাই। আপনি এখন সচ্ছল আছেন, আপনার জীবনে কি কখনো অসুস্থতা আসে নাই। তা আপনি অসুস্থতাকে একটু খেয়াল করেন, তখন আপনি এখন সচ্ছল হয়েছেন, কিভাবে হয়েছেন, কে আপনাকে সচ্ছল করলো? আপনি যখন অসুস্থ ছিলেন তখন এই অসুস্থতা থেকে কে আপনাকে সুস্থতা দিল? আপনার শরীরে শক্তি ছিল না, আপনাকে কে শক্তি দিল? আপনি তো দাঁড়াতে পারতেন না, শোয়া থেকে উঠে বসতে পারতেন না, কিন্তু বসার সুযোগ আপনাকে কে দিয়েছে? আপনি কি চিন্তা করেন না? যদি চিন্তায় না আসে, আপনি মেডিকেলে যান, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যান, কত হাজার রোগী বিছানায় কাতরাচ্ছে, তাদেরকে দেখে আসেন, একটু ঘুরে আসেন না, সেখানে দেখে আছেন, চিন্তা করেন, এরাও তো আমার মতো মানুষ, আমার চেয়ে আরো যুবক, আমার চেয়ে আরো পাওয়ারফুল ছিল, কিন্তু আজকে তারা বিছানা থেকে উঠতে পারছে না। সেগুলো খেয়াল করেন, সেগুলো যদি আপনার ভিতরে এই অনুধাবনটুকু ঢুকাতে পারে, তাহলে আপনি পরিপূর্ণ মোমেন হতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই মাসটি হলো রজবুল মুরাজ্জব মাস। আমরা সবাই জানি না এই রজব মাসটাকে কার মাস বলা হয়? কার মাস? আল্লাহর মাস। রজব এটা হচ্ছে শাহরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর মাস।
তা আল্লাহর মাস এটা হচ্ছে বীজ বপন করার মাস। আপনি যখন শস্য আপনার ঘরে তুলতে চাইবেন, যে শস্য তো এমনি এমনি আসবে না, সেটার জন্য বীজ আপনাকে বপন করতে হবে। ইবাদতের বীজ বপন করার মাস। সুতরাং এই মাসটার মধ্যে ইবাদতের পরিমাণ আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে। এই শীতের সকাল, শীতের রাত, শীত আসলে আল্লাহর ইবাদত ফরহেজগার বান্দারা খুশি হয়ে যেতেন, কারণ দীর্ঘ রাত ভরে ইবাদত করা যাবে, দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করা যাবে। এই জন্য মুত্তাকি বান্দারা কি হয়ে যেত? খুশি হয়ে যেত। এই যে মুত্তাকি বান্দারা, আমি দ্বিতীয় খুতবার মধ্যে এই হাদিস করা খুতবার মধ্যে আমি এসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। নবীজি বলেছেন তোমরা আগুনকে ভয় করো, খেজুরের একটা সিলকা দান করে হলো তোমরা আগুনকে ভয় করো। খেজুরের একটা সিলকা দান করে হলেও আগুনকে ভয় করো। সেটাও যদি না পারো তাহলে ভালো কথা বলো, খারাপ কথা বলিও না। এই ভালো কথার বলবে, উদ্দেশ্য থাকবে আল্লাহকে ভয় করি এই জন্য বলো। কিন্তু আজকে আমরা আল্লাহর ঘর অন্য জায়গা তো দান করতে পারি না, আমরা আল্লাহর ঘরে পর্যন্ত কি করতে পারি না? দান করতে পারি না। এমন কোনো মানুষ নাই, রিক্সাওয়ালা নাই, ডেইলি প্রতিদিন 1000-এর নিচে ইনকাম করছে না, এরকম মানুষ খুবই কম আছে। ব্যয় বেশি, এই জন্য ইনকাম এটা দেখা যাচ্ছে না, কিন্তু ইনকাম 1000 তারা করছে। 1000 টাকা যদি আপনি ডেইলি ইনকাম করেন, 7 দিনে আপনার 7000 টাকা হয়। তো 7000 টাকা থেকে এই যে আল্লাহর ঘর, মসজিদ, আল্লাহ রসুলের মাদ্রাসা, সেটার জন্য কি আপনার পকেট থেকে 10টা টাকা বের হয় না? যে চিন্তা করে দেখেন তো আপনি কি করেছেন? 1 সপ্তাহ 7টা দিন আপনি ইনকাম করেছেন, যা খাবার খেয়েছেন, যা পড়ার পড়েছেন, যাদেরকে দেওয়ার দিয়েছেন, কি 10টা টাকাও কি আল্লাহর ঘর মসজিদের জন্য আপনার হাতে উঠে নাই? আপনি চিন্তা করুন, আমি কেমন মানুষ, আমি কেমন আল্লাহর বান্দা। একটু চিন্তা করেন, এগুলো দেখার বিষয়, চিন্তা করার বিষয়। একটা 10 টাকা মাত্র, একটা 10 টাকার নোট আমার পকেট থেকে বের হয় না আল্লাহর ঘর মসজিদের জন্য। একটা 10 টাকার নোট আমার আশেপাশে যারা গরিব তাদেরকে দেওয়ার জন্য বের হয় না। একটু চিন্তা করে দেখছেন? আপনি 100 টাকা যদি ইনকাম করেন, 10টা টাকা দিলে তো সমস্যা হয় না। 1000 টাকা ইনকাম করেছে, সেখানে মাত্র 10 টাকা দিবেন। সেই 10 টাকা যদি আপনি দিয়ে দেন, কোনো সমস্যা হওয়ার তো কথা না। আপনি যদি নিয়ত করেন আমার ইনকাম থেকে আমি প্রতি জুমায় 10 টাকা মসজিদে দেব। আমরা তো গ্রামে থাকতে আমাদের তখন মসজিদে যাওয়ার সময় আমরা ছোট ছিলাম, আমাদের ঘরে আমাদেরকে 5 টাকা 2 টাকা এরকম দিয়ে দিত, বলে এটা মসজিদে দিয়ে দিও। প্রতি জুমায় এরকম দিত। আমরা যখন মসজিদে যেতাম, আমাদের মুরব্বীরা এরকমও ছিল, মসজিদের জন্য রেখে দিত, যে শুক্রবার দিন এই টাকাটা মসজিদে আমাদেরকে দিয়ে দিত। আমরা এটা মসজিদে দাম বাক্সে দিতাম। কই ওই পরিবেশটা গেল কই? কেন মসজিদ থেকে বিমুখ হচ্ছেন? ইবাদত থেকে কেন বিমুখ হচ্ছেন? আল্লাহর ঘর থেকে কেন বিমুখ হচ্ছেন? রাবেতা তৈরি করেন। আল্লাহ আমাদের সবাইকে সচ্ছল করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। সকলে বলি আমিন। একজন ভাই আপনাদের এই এলাকার